সাথিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত প্রায় 5 শতাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস। সাথিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত প্রায় 5 শতাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ অনুষ্ঠান এবং ওরিয়েন্টেশন ক্লাস। মুজাহিদ ইসলামের রিপোর্টে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাথিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত প্রায় 5 শতাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাথিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মালেক এবং আরও উপস্থিত ছিলেন সাথিয়া সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষিকারা। উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আব্দুল মোমিন, শিক্ষক, সাথিয়া সরকারি কলেজ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোহাম্মদ নুর ইসলাম রহমান আকাশ, শিক্ষার্থী, সাথিয়া সরকারি কলেজ, ডিগ্রি প্রথম বর্ষ। পবিত্র কুরআন তেলাওয়াত শেষে নতুন ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় সাথিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মালেক এবং সকল শিক্ষক শিক্ষিকা। ফুল দিয়ে বরণ করে নেওয়ার পরে শুরু হয় একে একে শিক্ষক পরিচিতি। যদিও জানি নতুনদের জন্য পুরনকে জায়গা ছাড়তে হয়, তবুও অতীতকে অস্বীকার কি করা যায়? একদিন কিন্তু বর্তমানটা ও ভবিষ্যতের অতীতের খাতায় নাম লেখায়। তাই বলি, থাকুক না যে যার নিজের গরিমায়। ছাত্ররাই এদেশের বর্তমান ভবিষ্যৎ নাগরিক। আজকের ছাত্রই ভবিষ্যতের দেশের দায়িত্ব কাঁধে তুলে নেবে। এসো হে নবীন, ফুলের মতো গড়ে জীবন। বাবা মায়ের পরে শিক্ষকই যে ছাত্রের কাছে দ্বিতীয় পিতা বা মাতার মর্যাদার অসীম হন। তার মূলে রয়েছে ছাত্রের জীবনে শিক্ষকের বিশেষ ভূমিকা। তাই ছাত্র শিক্ষক সম্পর্কে ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা বিশেষ কার্যকর। সভ্যতার শুরু থেকেই আপনাকে বিলিয়ে দিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে চলছে শিক্ষাগুরুজন। তাই ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে শিক্ষাগুরুর সুমহান মর্যাদা স্বীকৃত। মোনাজাতের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং বাংলাদেশে যে সকল ছাত্রছাত্রী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করে অনুষ্ঠানটি সমাপ্ত করে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ পেতে এবং নতুন নতুন ভিডিও দেখতে সিম্পল ভিডিও আপলোডার ফেসবুক পেজটি ফলো করুন এবং সিম্পল ভিডিও আপলোডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।